নমস্কার। জয় শ্রী বিষ্ণু। আপনি কি জানেন একাদশী পালন করলেই সব পূর্ণ হয়ে যায় না? একটু অবাক লাগছে তাই না? আমরা অনেকেই সারাদিন উপবাস রাখি, ভগবান বিষ্ণুর নাম জপ করি, পূজা করি, কিন্তু পরের দিন সকালে পালনের সময় একটু ভুল হয়ে যায়। আর সেই ছোট্ট ভুলটাই হয়তো আমাদের একাদশীর সম্পূর্ণ ফলকে দুর্বল করে দেয়। পালন মানে শুধু মুখে খাবার দেওয়া নয়, পালন হলো একটি পবিত্র সমাপ্তি, একটি কৃতজ্ঞতার মুহূর্ত, যেখানে আমরা ভগবানকে ধন্যবাদ জানাই আমাদের শক্তি দেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমলকি একাদশীর পালন ঠিক কখন, কিভাবে এবং কী দিয়ে করা উচিত, সহজ ভাষায় এবং সঠিক নিয়মে। পুরো ভিডিওটা দেখুন। শেষে একটি ছোট্ট মন্ত্রও শেখাবো, যেটা পালনের সময় বলা খুবই শুভ। আমলকি একাদশী ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এই একাদশীর অন্য নাম হলো আমলকি একাদশী, কারণ এই দিন আমলকি গাছকে বিশেষভাবে পুজো করা হয়। আমলকিতে ভগবান বিষ্ণু বাস করেন বলে শাস্ত্রে বলা আছে। এই একাদশী পালন করলে পাপ ক্ষয় হয়, মন পবিত্র হয়, আর ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, এমনটাই আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস করতেন এবং আমরাও করি। এখন প্রশ্ন হলো, পালন কেন এত জরুরি? দেখুন, একাদশী শুরু হয় একটি সংকল্পের মাধ্যমে। আমরা ঈশ্বরকে বলি, আমি আজ আপনার জন্য উপবাস রাখব। আর পালন হলো সেই সংকল্পের সুন্দর সমাপ্তি। একটি ব্রত যেমন শুরু হয় শ্রদ্ধার সাথে, তেমনি শেষও হওয়া উচিত শ্রদ্ধার সাথে। ভুল সময় বা ভুল নিয়মে পালন করলে সেই সমাপ্তিটা অসম্পূর্ণ থেকে যায়। এবার একটা ছোট্ট গল্প বলি। একটি পরিবারের কথা ভাবুন। মা, বয়স প্রায় 50, প্রতি একাদশীতে উপবাস রাখেন, নিজে রান্না করেন না, ছেলে মেয়েদেরও বলেন সাবধানে থাকতে, সারাদিন ভগবানের নাম করেন। কিন্তু পরের দিন সকালে পালনের দিন একটু তাড়া থাকে, ছেলের অফিস আছে, মেয়ের স্কুল আছে, সবার জন্য রান্না করতে হবে। তাই ভোরে হওয়ার আগেই অন্ধকার থাকতেই তিনি একটু জল খেয়ে ভাবলেন হয়ে গেল। কিন্তু সেই বছর তার মনে শান্তি ছিল না। পুজো করতে বসলেই মনে হতো কোথাও যেন একটা অসম্পূর্ণতা আছে। পরের বছর তার পরিচিত একজন বললেন, দিদি, পালনের সূর্যোদয়ের পরে করতে হয়, দ্বাদশী তিথির মধ্যে। সেই কথা শুনে তার মনে হলো এতদিন তিনি ব্রতটা সঠিকভাবে শেষ করতে পারেননি। পরের বছর থেকে তিনি নিয়ম মেনে পালন করলেন। সূর্যোদয়ের পর তুলসীতে জল দিয়ে ভগবানকে প্রণাম করে সেদিন তার মন অনেক হালকা হয়ে গেছিল। এই গল্পটা অনেকের জীবনের গল্প। ভুলটা ইচ্ছাকৃত নয়, শুধু জানা ছিল না তাই। আর আজ আমরা সেটাই জানাবো। পালনের সময় আমরা অনেকেই কিছু ছোট ছোট ভুল করি, সেটা জেনে করি না, অভ্যাসে বা তাড়ায় হয়ে যায়। সূর্যোদয়ের আগে পালন করা, অনেকে ভোর 4টে বা 5টায় উঠে খেয়ে নেন, কিন্তু শাস্ত্রে বলা হয় পালন হওয়া উচিত সূর্যোদয়ের পরে। সূর্য না উঠলে দিনের শুরু হয় না, তাই সেই সময়টা পালনের জন্য উপযুক্ত নয়। দ্বাদশী তিথি পেরিয়ে যাওয়ার পর পালন করা, দ্বাদশী তিথি যতক্ষণ না থাকে তার মধ্যে পালন সম্পন্ন করা উচিত। বেশি দেরি করলে সেই পবিত্র সময়টা চলে যায়। পালনের প্রথম খাবারে পেঁয়াজ বা রসুন খাওয়া, একাদশীর পরের দিন বিশেষত প্রথম আহারে সাত্ত্বিক খাবার খাওয়াই সঠিক। পেঁয়াজ রসুন সেদিন এড়িয়ে চলবেন। তুলসীর জলে না দিয়ে নিজে আগে খেয়ে নেওয়া। তুলসী বিষ্ণু প্রিয়, তাকে আগে জল দেওয়াটা খুবই দরকার। ভগবান বিষ্ণুকে আগে ভোগ নিবেদন না করে নিজে খাওয়া শুরু করবেন না। পালনের আগে অন্তত মনে মনে হলেও ভগবানকে অর্পণ করবেন। এগুলো ভুল বলছি না আপনাকে ছোট করতে, বলছি কারণ এই ছোট ছোট বিষয়গুলো আমাদের ব্রতকে সম্পূর্ণ করে দেয়। তাহলে এখন প্রশ্ন হলো, সঠিক সময়টি কোনটা? পালন করতে হবে কোন দিক মুখ করে? কি খেয়ে পালন শুরু করা ভালো? মন্ত্র কি বলতে হবে, নাকি শুধু প্রণামেই যথেষ্ট? এই প্রশ্নগুলো কিন্তু খুবই স্বাভাবিক, আর এর উত্তর আছে, সহজ এবং সুন্দর এবং সকলের জন্য পালনযোগ্য। এবার আমরা সেই সমাধানের দিকেই যাই। পালন করতে হবে দ্বাদশীর দিন, অর্থাৎ একাদশীর পরের দিন সকালে। সেদিন সূর্যোদয়ের পরে পালন শুরু করুন। খুব সকালে অন্ধকারে নয়, আবার অনেক বেলা পর্যন্ত অপেক্ষায়ও নয়। দ্বাদশী তিথি যতক্ষণ থাকে তার মধ্যেই সম্পন্ন করুন। আপনার এলাকার পঞ্জিকায় বা বিশ্বস্ত ধর্মীয় ক্যালেন্ডারে দ্বাদশীর সময় দেখে নিন। এখন অনেকেই অ্যাপও পাওয়া যায়। সকালে উঠে মুখ ধুয়ে
পরিষ্কার হয়ে প্রথমে তুলসী গাছের কাছে যান, হাতে একটু পরিষ্কার জল নিন, তুলসীকে প্রণাম করুন, মনে মনে বলুন, হে তুলসী মাতা, আজ আমার ব্রত সম্পূর্ণ হচ্ছে, আপনার কৃপা প্রার্থনা করি। তুলসী হলেন বিষ্ণুপ্রিয়া, তাকে জল দিয়ে পরোক্ষভাবে ভগবান বিষ্ণুকেই অর্পণ করা হয়। এবার পুজোর জায়গায় আসুন, ভগবান বিষ্ণুকে সামনে দুটি হাত জোড়ো করুন, এই মন্ত্রটা একবার মন থেকে বলুন, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র অর্থ হলো, হে ভগবান বাসুদেব, আমি আপনাকে প্রণাম করি। এই মন্ত্রটি বিষ্ণুর অষ্টাক্ষর মন্ত্র, খুব সহজ, খুব পবিত্র, যে কোনো বয়সে যে কোনো সময়েই বলা যায়। পারণের প্রথম খাবারটি যেন হালকা ও সাত্ত্বিক হয়। কি খেতে পারেন? কলা, চিড়ে, দুধ, মিষ্টি দই, এগুলো পারণের জন্য আদর্শ। আমলকিও খেতে পারেন, কারণ এটা এই একাদশীরই বিশেষ ফল। আমলকি শুধু শারীরিকভাবে ভালো নয়, এই দিন আমলকি খেলে আধ্যাত্মিক দিক থেকেও বিশেষ গুরুত্ব আছে বলে মনে করা হয়। খাওয়ার আগে একটু ভোগ হিসেবে ভগবানকে মানসিকভাবে অর্পণ করুন, মনে মনে বলুন, প্রভু, এই খাবার আপনারই, আপনার প্রসাদ হিসেবে আমি গ্রহণ করছি, এটুকুই যথেষ্ট। পারণ শেষ হলে একটু চুপ করে বসুন, হাত জোড় করুন, মনে মনে বলুন, হে বিষ্ণু, আপনি আমাকে এই ব্রত পালনে করার শক্তি দিয়েছেন, আমার পরিবারকে ভালো রাখুন, আমার মনকে সৎ এবং শান্ত রাখুন। এই কৃতজ্ঞতাটুকুই হলো পারণের আসল সৌন্দর্য। একাদশীর ব্রত শুধু না খাওয়ার সাধনা নয়, এটা মনকে পরিষ্কার করার এবং নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দেওয়ার একটি সুযোগ। আর পারণ হলো এই সুযোগের সমাপ্তিতে বলা ধন্যবাদ। যে মানুষ কৃতজ্ঞতা জানাতে পারে, ভগবান তার ওপর সদাই সন্তুষ্ট হন। আপনি যদি এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন, তাহলে এখনই নিচে কমেন্টে লিখুন, জয় বিষ্ণু, এইটুকু আমার কাছে অনেক বড় পাওয়া। আর যদি মনে করেন আপনার মা, বাবা, দিদি, পরিবারে কেউকে এই ভিডিওটা থেকে উপকৃত করবেন, তাহলে এখনই শেয়ার করুন তাদের সাথে। একটি শেয়ার হয়তো একটি পরিবারের পারণ সুন্দর হয়ে যাবে। প্রতিটি একাদশীর আগে ও পরে আমার এই চ্যানেলের সঠিক নিয়ম এবং তিথি এবং পারণের সময় ঠিক ভিডিও দিয়ে দিই, তাই যদি আপনি মিস না করতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলটি টিপে দিন। এটি সম্পূর্ণ বিনামূল্যে, শুধু একটি ভক্তি আর ভালোবাসা নিয়ে আসুন। আজকের এই ভিডিওটি ছিল আপনাদের জন্য, যারা মন থেকে ভগবান বিষ্ণুকে ভালোবাসেন, যারা নিয়ম মেনে ব্রত পালন করতে চান। আপনাদের এই ভক্তি, এই নিষ্ঠা, এটা সত্যি অনেক সুন্দর। ভগবান বিষ্ণু ফলের দিকে তাকান না, তিনি তাকান মনের দিকে। আপনার মন যদি সত্যিকারের শ্রদ্ধা থাকে, তাহলে তিনি সদা আপনার পাশেই আছেন। আমলকি একাদশী এই পবিত্র তিথিতে ভগবান বিষ্ণু আপনার পরিবারকে সুখী ও শান্তি রাখুক, আপনার ঘরে সবসময় ভালোবাসা ও আনন্দ থাকুক, আপনার জীবনে সুস্থতা ও সমৃদ্ধি আসুক। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রী বিষ্ণু। ধন্যবাদ।